কয়েকটা পরিবার আছে স্যার স্কুলে গেছে গা থাকতো এই জল কারণে বাড়ি ভিতরে জল আছে স্যার। কতটা পরিবার হইব? স্যার মিনিমাম 20-25টা তো গেছে গা স্কুলে। শরণার্থী? হ্যাঁ জল কারণে। কোন জায়গায় এটা? এই স্যার 8 নম্বর তো শ্রীলঙ্কা সাউথ চন্দ্রপুর। বাড়তেছে ইয়ান্দা বাড়তেছে ইয়ান্দা একটু কমতেছে। আমরা রাত্রে 12টা থেকে আমরা জিনিসপত্র সব গুছাইতেছি। 2টার সময় আমরা একটু ঘুমাইছি। সকালে উঠতে দেখি রাস্তা উস্তা সব ডুবাই না। এরপরে এখন আমরা কর্ম জায়গা এখন যদি কপালে যদি থাকে তাহলে গদ থাকবো, আর কপালে না থাকলে গদ থাকবো। এমনি কি কোনো গড়টা উঠছে না, কোনো গড় উঠছে না। দেখা যাক কিতা কর জিনিস আমরা গুছিয়ে এলাইছি সব। অবস্থা কিরকম আছে মোটামুটি? জলের মানে কি বাড়ছে? গড়টরে কোনো ক্ষতি করতে? গড়দর উঠছে না, কোনো গড়দর কোনো উঠছে না। যদি আবার উদলে বৃষ্টি হতে আবার উঠে দেবে, বুঝছেন? কোন সময় থেকে জলটা বুড়ি বেলাইছে। Ang media o khai ma karon ke oma khai tan bagai hilai ke ang eto din kolok ma phaya ni tomoni media o khai pano ma phaka tini kha ang স্যার 9:30টার দিকে জল উঠছে, কিন্তু আমরা বাড়িঘর বাচ্চা একটু লাগে রয়েছে, নিলে তো ঢুকে যেত গা। কিন্তু ওই পাড়া ভিত্তিতে তো জল ঢুকছে, অনেক কয়েকটা বাড়ি ভিতরেও ঢুকছে। কাজটা হতে স্যার কাজ তো হয়। মানে কিরকম এখনো পরিস্থিতি এলাকা? তখন মোটামুটি স্যার ভালো, কিন্তু ওই বাড়িঘর কয়েকটা বাড়িঘর খুব ডুব বেরিয়েছে, বাড়ি ভিতরে জল আছে স্যার। সরকার থেকে কোনো ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? স্যার সরকার থেকে কোনো কিছু পেলাম না, কোনো কিছু আইসি না, দেখতো মানে সরকার থেকে কোনো কিছু পেলাম না স্যার। যেটা সত্যি কথা, আমার চোখে যুদ্ধ আমি দেখছি, আমি কোনো কিছু দেখলাম না স্যার। কিন্তু জল কমছে স্যার, এর জন্য আমরা মায়া এবং লিয়ে আই করলাম চোখের সামনে। কয়েকটা মানুষ কয়েকটা পরিবার আছে স্যার স্কুলে গেছে গা থাকতো এই জল কারণে বাড়ি ভিতরে জল আছে স্যার। কতটা পরিবার হইব? স্যার মিনিমাম 20-25টা তো গেছে গা স্কুলে। শরণার্থী? হ্যাঁ জল কারণে। কোন জায়গায় এটা? এই স্যার 8 নম্বর তো শ্রীলঙ্কা সাউথ চন্দ্রপুর। বাড়তেছে ইয়ান্দা বাড়তেছে ইয়ান্দা একটু কমতেছে। আমরা রাত্রে 12টা থেকে আমরা জিনিসপত্র সব গুছাইতেছি। 2টার সময় আমরা একটু ঘুমাইছি। সকালে উঠতে দেখি রাস্তা উস্তা সব ডুবাই না। এরপরে এখন আমরা কর্ম জায়গা এখন যদি কপালে যদি থাকে তাহলে গদ থাকবো, আর কপালে না থাকলে গদ থাকবো। এমনি কি কোনো গড়টা উঠছে না, কোনো গড় উঠছে না। দেখা যাক কিতা কর জিনিস আমরা গুছিয়ে এলাইছি সব। অবস্থা কিরকম আছে মোটামুটি? জলের মানে কি বাড়ছে? গড়টরে কোনো ক্ষতি করতে? গড়দর উঠছে না, কোনো গড়দর কোনো উঠছে না। যদি আবার উদলে বৃষ্টি হতে আবার উঠে দেবে, বুঝছেন? কোন সময় থেকে জলটা বুড়ি বেলাইছে। স্যার 9:30টার দিকে জল উঠছে, কিন্তু আমরা বাড়িঘর বাচ্চা একটু লাগে রয়েছে, নিলে তো ঢুকে যেত গা। কিন্তু ওই পাড়া ভিত্তিতে তো জল ঢুকছে, অনেক কয়েকটা বাড়ি ভিতরেও ঢুকছে। কাজটা হতে স্যার কাজ তো হয়। মানে কিরকম এখনো পরিস্থিতি এলাকা? তখন মোটামুটি স্যার ভালো, কিন্তু ওই বাড়িঘর কয়েকটা বাড়িঘর খুব ডুব বেরিয়েছে, বাড়ি ভিতরে জল আছে স্যার। সরকার থেকে কোনো ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? স্যার সরকার থেকে কোনো কিছু পেলাম না, কোনো কিছু আইসি না, দেখতো মানে সরকার থেকে কোনো কিছু পেলাম না স্যার। যেটা সত্যি কথা, আমার চোখে যুদ্ধ আমি দেখছি, আমি কোনো কিছু দেখলাম না স্যার। কিন্তু জল কমছে স্যার, এর জন্য আমরা মায়া এবং লিয়ে আই করলাম চোখের সামনে। কয়েকটা মানুষ কয়েকটা পরিবার আছে স্যার স্কুলে গেছে গা থাকতো এই জল কারণে বাড়ি ভিতরে জল আছে স্যার। কতটা পরিবার হইব? স্যার মিনিমাম 20-25টা তো গেছে গা স্কুলে।
শরণার্থী হ্যাঁ চলছে permanent। কোন জায়গায় এটা? ये सर 8 नंबर पे श्रीलंका साउथ चंद्रपुर হিয়ান্দা বাড়তাছে, হিয়ান্দা বাড়তাছে, হিয়ান্দা একটু কমতাছে। আমরা রাত্রে 12টা থেকে আমরা জিনিসপত্র সব গুছাইতেছি। 2টার সময় আমরা একটু ঘুমাইছি। সকালে উঠে দেখি রাস্তা উস্তা সব ডুবাই না। এরপরে এখন আমরা কর্ম জায়গা এখন যদি কপালে যদি থাকে তাহলে গদ থাকবো, আর কপালে না থাকলে গদ থাকবো না। এমনি কি কোনো গড়ে- না গড়টার উঠছে না, কোনো গড় উঠছে না। দেখা যাক কি কর জিনিস উনিশ আমরা গুছিয়ে এলাইছি সব। ঠিক আছে। অবস্থা কিরকম? আছে মোটামুটি। জলের মানে কি বাড়ছে, গড়টর কোনো ক্ষতি করতে? গড়দর উঠছে না, কোনো গড়দর কোনো উঠছে না। না যদি আবার উঠলে বৃষ্টি হতে আবার উঠে দেবে, কথা বুঝছেন না? কোন সময় থেকে জলটা? জলটা বুড়ি বেলাইছে। স্যার 9:30 দিকে জল উঠছে, কিন্তু আমরা বাড়িঘর পাচ্ছে একটু লাগে রয়েছে, নিলে তো ঢুকে যেত।